চাকরির পাশাপাশি আপনি যদি একটা ইবুক ব্যবসা শুরু করতে চান তাহলে শুরুতে ইবুক লিখবেন না। বেশিরভাগ মানুষ এক্স্যাক্টলি এই ভুলটাই করে, ইবুক লিখতে যেয়ে সময় নষ্ট করে। দেখা যায় কেউ বইটা কিনতেও চাচ্ছে না দিন শেষে। ইনস্টেড আপনি যদি প্রথম 7 দিন আইডিয়া ভ্যালিডেট করার পেছনে খরচ করেন, যে আইডিয়াটার পেছনে মানুষ টাকা দিয়ে কিনতে চায়, এক্স্যাক্টলি এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। নেক্সট 7 দিন আপনি কি করবেন অফিস শেষে বাসায় ফিরে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিয়ে। আর 7 দিনের মাথায় আপনি একটা খুব ক্লিয়ার ডিসিশন নিতে পারবেন, প্রোডাক্ট বিল্ড করবেন, অফার চেঞ্জ করবেন, নাকি আইডিয়াটাই ক্যান্সেল করে দিবেন। নতুন হিসেবে আপনি কি করেন, আপনার কাছে একটা আইডিয়া আছে, আপনি গুগল ডক ওপেন করছেন, আপনি লেখা শুরু করছেন, লেখা শেষ, ইবুক রেডি, আপনি মার্কেট করা শুরু করে দিচ্ছেন। কিছুদিন পর যখন আপনি দেখলেন কোনো সেল আসতেছে না, আপনার কাছে মনে হচ্ছে মার্কেটিং এ মেইন প্রবলেমটা, বাট আসলে প্রবলেমটা মার্কেটিং এ না, মেইন প্রবলেমটা শুরু হয়েছে তারও অনেক আগে। আপনি ইবুকটা লিখছেন এটা না জেনে আদৌ এটা কেউ চায় কিনা, কোনো প্রবলেমে সলভ করতেছে কিনা মানুষের। আমি এটা জানছি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে। আমার রিসেন্ট ইবুক থেকে প্রায় 3 লাখ টাকার বেশি রেভিনিউ জেনারেট হয়েছে, অ্যান্ড এটা আমাকে হেল্প করছে একটা ডেটাবেস রেডি করার জন্য, যে ডেটাবেসে প্রায় 1,000-এর বেশি মানুষ আছে যারা রিয়েল বায়ার, টাকা দিয়ে কিনছে আমার ইবুক। এখানে যে সেলটা হয়েছে এটা কিন্তু রেভিনিউ, প্রফিট না। আর যে সেলটা আসছে এটা কিন্তু ম্যানুয়ালি আসছে, একদম অটোমেটিক্যালি ঘুমিয়ে ঘুমিয়ে আসে না এই সব কিছু। এখানে সবচেয়ে ভ্যালুয়েবল জিনিসটা রেভিনিউ না, কাস্টমার বেস। কারণ আমি তাদেরকে বিভিন্ন হাই ভ্যালু অফার করতে পারছি পরে, আমার নিজের কনসালটেন্সি সার্ভিস অফার করতে পারছি, ওয়ার্কশপ অফার করতে পারছি, ডিএফওয়াই ডিআইওয়াই বিভিন্ন প্যাকেজ অফার করতে পারছি, কোর্সেস অফার করতে পারছি। সো আমার নিজের এক্সপার্টিসগুলো আমি হাই ভ্যালুতে সেল করতে পারছি তাদের কাছে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই অফারটা অলরেডি পাইছেন আমার কাছ থেকে। সো এখন চলেন আপনার জন্য এই ভার্সনটা কিভাবে রিপ্লিট করা যায় সেটা একটু শিখি, ওয়ান ডে অ্যাট এ টাইম। শুরুতেই ট্রেন্ডিং ইবুক টপিক খুঁজতে যেয়ে সময় নষ্ট করবেন না। শুরু করেন আপনি অলরেডি যেটা জানেন সেটা থেকে। একটা খাতা কলম নেন, 10টা প্রবলেম লিস্ট করেন যেগুলো আপনি অলরেডি সলভ করছেন আপনার জবের থ্রুতে, আপনার এডুকেশনের থ্রুতে, আপনার প্রফেশনাল লাইফে, অথবা আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে। মেক শিওর এটা যেন ব্রড না হয়, যতটা স্পেসিফিক সম্ভব। আমার কাছে যখন অনেকেই আপনারা অ্যাপ্রোচ করেন, ভাইয়া আমি চাকরির পাশাপাশি ইবুক ব্যবসা করতে চাই, বা আমি একটা সেকেন্ড ইনকাম সোর্স তৈরি করতে চাচ্ছি, আমার প্রথম ফিল্টার করার কোয়েশ্চেন এটা থেকে, আপনি ভাইয়া কি করেন, আপনি একটু ডিটেলে জানান আমাকে লিখে। আর বেশিরভাগ সময় তাদের আনসারটা একরকমই হয়, আমি এইচআরে আছি, আমি মার্কেটিং ম্যানেজার, আমি মার্চেন্ডাইজার, আর কোনো কনটেক্সট নাই। সো এভাবে করলে তো হবে না, আপনাকে একটু স্পেসিফিক হতে হবে। ফর এক্সাম্পল, আপনি ক্যাশ ফ্লো রিপোর্ট তৈরি করতে পারেন, আপনি লিখলেন হাউ টু প্রিপেয়ার এ মান্থলি ক্যাশ ফ্লো রিপোর্ট। আপনি এইচআর আছেন, আপনি লিখলেন হাউ টু প্রিপেয়ার ফর এ জব ইন্টারভিউ। আপনি ভালো সেলস জানেন, আপনি সেলসে আছেন, আপনি লিখলেন হাউ টু প্রিপেয়ার ফর এ কিলার সেলস রিপোর্ট। অ্যান্ড 1 ঘন্টা শেষে আপনি 3টা সার্কেল করবেন প্রবলেম, যেগুলো আপনি সবচেয়ে বেশি সলভ করছেন সবচেয়ে বেশি মানুষের কাছে, অ্যান্ড আপনার জন্য যেটা অনেক ইজি, যেটা অন্যান্যদের কাছে কঠিন। দিজ আর মাচ বেটার চয়েসেস দেন র্যান্ডম ই বুক ট্রেন্ডিং টপিক্স। ডে 2-তে আপনি একজন মানুষকে সিলেক্ট করবেন যাকে আপনি ডিরেক্ট হেল্প করতে চান। আপনি যদি বলেন আপনার ইবুকটা সবার জন্য, তাহলে এটা কিন্তু মূলত কারোর সাথেই কানেক্ট করবে না। আপনার বায়ার হতে পারে নতুন ম্যানেজার, আপনার বায়ার হতে পারে স্মল বিজনেস ওনাররা, আপনার বায়ার হতে পারে ফুল টাইম জব হোল্ডার যারা প্রমোশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন। এখন এই সেন্টেন্সটা কমপ্লিট করেন, আমি এই মানুষকে হেল্প করতে চাই এই স্পেসিফিক প্রবলেম সলভ করার মাধ্যমে এই গোলটা অ্যাচিভ করার জন্য। ফর এক্সাম্পল, আমি নতুন ম্যানেজারদেরকে হেল্প করতে চাই তাদের প্রথম টিম ম্যানেজ করতে উইদাউট ফিলিং লস্ট অর ওভারওয়েলমড। আপনি যদি একটা সিম্পল সেন্টেন্সের মাধ্যমে আপনার ইবুকটা এক্সপ্লেইন না করতে পারেন, তাহলে ইয়োর টপিক অর আইডিয়া ইজ স্টিল টু ব্রড। 3 নম্বর দিন আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন এই প্রবলেমগুলোর জন্য মানুষ জেনুইনলি কেয়ার করে কিনা। এমন না যে আপনি ভাবতেছেন তাদের এইগুলোর দরকার, এটা অ্যাজিউম করে বসে থাকবেন না। প্রিভিয়াস কনভারসেশনগুলো দেখেন, আপনি মেসেজেসগুলো চেক করেন, অনলাইন কমিউনিটিগুলো সার্ভে করেন। এরপর আপনি পোটেনশিয়াল 10 জন কাস্টমারের সাথে কথা বলবেন মিনিমাম, আর তাদেরকে এই 3টা প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আপনি কোনটা নিয়ে সবচেয়ে বেশি স্ট্রাগল করতেছেন এখন, এটা আপনি এর আগে সলভ করার চেষ্টা করছেন কিনা, অ্যান্ড যখন আপনি চেষ্টা করতে গিয়ে ফেইল করছেন তখন কি হয়েছে। তারা যে কথাগুলো বলবে তাদের এক্স্যাক্ট সেম ওয়ার্ডগুলা আপনি লিখে রাখবেন আপনার নিজের প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি মিক্স করবেন না। আমাদের এক্স্যাক্ট তাদের ইউজ করা ওয়ার্ডগুলো দরকার। এগুলো আপনাকে পরে হেল্প করবে আপনার টাইটেল তৈরি করতে, ল্যান্ডিং পেজ তৈরি করতে, আপনার অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে। সো আমরা এখানে মূলত 3টা জিনিস খুঁজতেছি, এটা কি রেগুলার হচ্ছে, এই প্রবলেমের কি রিয়েল কনসিকুয়েন্সেস আছে, আর এটার পেছনে মানুষ টাকা পয়সা আর সময় স্পেন্ড করতেছে কিনা। 4 নম্বর দিন বেশিরভাগ ইবুক ক্রিয়েটাররা ইগনোর করে যায়। আপনার ইবুকের ভেতরে কি থাকবে সেটা ডিসাইড করার আগে আগে ডিসাইড করেন লজিক্যালি এটার পরে কি আসতে পারে।
আপনার ইবুকটা শুধুমাত্র $200 সেল জেনারেট করার জন্য না, আপনার ইবুকটা এমন একটা ম্যাগনেট হওয়া উচিত যেটা এমন কিছু মানুষকে আপনার ব্যবসার মধ্যে নিয়ে আসবে যারা পরে আপনার বিভিন্ন হাই ভ্যালু সার্ভিস নেবে। ফর এক্সাম্পল ওয়ার্কশপে পার্টিসিপেট করবে, আপনার কোর্স কিনবে, আপনার কনসালটেন্সি নিবে। ফর এক্সাম্পল ধরে নেন আপনি স্মল বিজনেস ওনারদের জন্য ক্যাশ ফ্লো কনসাল্টিং অফার করেন। সো আপনার বইটা বিজনেস ওনারদেরকে হেল্প করবে তাদের কোথায় টাকা পয়সা সবচেয়ে বেশি ওয়েস্ট হচ্ছে সেটা আইডেন্টিফাই করার জন্য। এর মধ্যে অনেকেই থাকবে যারা আপনাকে পার্সোনালি অ্যাপ্রোচ করবে তাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। দিস মেক্স ইউর ইবুক দ্য ফ্রন্ট এন্ড অফার অ্যান্ড ইট ব্রিংস দ্য রাইট কাইন্ড অফ পিপল ইন টু ইউর বিজনেস অ্যান্ড ফিল্টার আউট দ্য সিরিয়াস ওয়ান্স। এই অফারটা বাদে আপনার কাছে শুধুমাত্র একটা ইবুক আছে, কিন্তু এই অফারটা সহ আপনার কাছে একটা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস আছে। 5 নম্বর দিন আপনি অফার তৈরি করবেন। আপনাকে কিন্তু এখনো ফুল ইবুকটা লেখার দরকার পড়ছে না। একটা স্ট্রং অফারের 3টা মেইন পিলার থাকবে: ওয়ান স্পেসিফিক বায়ার, ওয়ান পেইনফুল প্রবলেম অ্যান্ড ওয়ান বিলিভেবল রেজাল্ট। কাস্টমারকে বা বায়ারকে এমন কিছু প্রমিস করবেন না যে আমি সব কিছু শিখিয়ে দেবো, এমন না। আপনার মেইন উদ্দেশ্য হওয়া উচিত তাদেরকে একটা মেইন প্রবলেম থেকে একটা ইউজফুল রেজাল্টের দিকে মুভ করে নিয়ে যাওয়া, অ্যান্ড তারপর আপনি ডিসাইড করবেন তাদেরকে এখান থেকে কোথায় নিয়ে যাওয়া লাগবে মেইন রেজাল্টের অ্যাচিভ করার জন্য, আর কি কি করা লাগতে পারে। অ্যান্ড মেক শিওর 10টা ইউজলেস বোনাস অ্যাড করবেন না জাস্ট টু মেক দি অফার লুক মাচ বিগার, কারণ প্রত্যেকটা বোনাসের একটাই উদ্দেশ্য হওয়া উচিত, আর সেটা হচ্ছে একটা প্রবলেমের স্পেসিফিক সলিউশন। ফাইনালি আপনি একটা টেস্ট প্রাইস সেট করবেন। ডু নট মেক ইট ফ্রি, কারণ ফ্রি কিন্তু কিউরিওসিটি মেজার করে, এটা প্রুভ করে না তারা এটার জন্য আদৌ পেমেন্ট করবে কিনা। 6 নম্বর দিন আপনি একটা টেস্ট পেজ তৈরি করবেন। এখনো কিন্তু আপনার ফুল প্রোডাক্টটা রেডি করার কোনো প্রয়োজন নাই। এই পেজের মূল উদ্দেশ্য এই কয়েকটা জিনিস এক্সপ্লেইন করা হবে। 1 নম্বর, বায়ারের কি প্রবলেম আছে। 2 নম্বর, কি রেজাল্ট এনে দিতে পারবে বায়ারকে এই প্রোডাক্টটা, কাদের জন্য এই প্রোডাক্টটা, কি কি ইনক্লুডেড থাকবে এই অফারের ভিতরে, কত টাকা দাম এই প্রোডাক্টের, আর এই প্রোডাক্টটা কেনার পরে বায়ার নেক্সট স্টেপ কি হতে পারে বায়ারের। আপনার প্রোডাক্ট যদি রেডি না হয়ে থাকে তাহলে ক্লিয়ারলি মেনশন করে দিবেন এটা একটা ওয়েট লিস্ট, প্রোডাক্ট এখনো রেডি হয় নাই। যদি আপনি অ্যাডভান্স পেমেন্ট কালেক্ট করেন তাহলে অবশ্যই অবশ্যই মেনশন করবেন এটা ডেলিভারি কিভাবে আপনি করবেন, কত তারিখে করবেন। আর আপনি যদি ডেলিভারি করতে ফেল করেন তাহলে আপনি কিভাবে রিফান্ড করবেন সেই প্রসেসটাও তাদেরকে ক্লিয়ারলি মেনশন করে দিবেন। কখনো প্রিটেন্ড করবেন না আপনার প্রোডাক্ট রেডি যেখানে আপনার প্রোডাক্ট কিছুই তৈরি হয় নাই। 7 দিনের দিন আপনি আপনার প্রোডাক্ট বিল্ড করার প্রিপারেশনটা নেওয়া শুরু করবেন। শুরুতে আপনার যে অফারটা আপনি রেডি করেছেন সেটা আপনি রিলেভেন্ট মানুষজনকে পাঠাতে থাকবেন, যাদেরকে ইন্টারভিউ করছেন, যারা আপনার কন্ট্যাক্ট লিস্টে আছে, তাদেরকে আপনি অফারটা সেন্ড করা শুরু করবেন। আর ওই প্রবলেম রিলেটেড কন্টেন্ট পাবলিশ করতে শুরু করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছ থেকে রিয়াকশনগুলো যেগুলো পাবেন, লাইক, শেয়ার, কমেন্ট, এগুলো দেখে আপনি জাজ করতে যাবেন না। আপনার মেইন স্ট্রং সিগন্যাল হচ্ছে পেমেন্ট। কতজন আপনার ডিরেক্ট চেক আউটে যাচ্ছে, কতজন ডিরেক্ট বাইং কোয়েশ্চেন আপনাকে করতেছে, প্রাইস দেখার পরও কতজন ওয়েট লিস্টে পার্টিসিপেট করছে। রিলেভেন্ট মানুষের কাছ থেকে মিনিংফুল অ্যাকশন পাওয়ার পরই আপনি প্রোডাক্টটা বিল্ড করতে শুরু করবেন। যদি দেখেন মানুষজন প্রবলেমটা বুঝতেছে কিন্তু নেক্সট ফেজে যাচ্ছে না, পেমেন্ট পর্যন্ত যাচ্ছে না, তাহলে আপনি অডিয়েন্স চেঞ্জ করবেন। তারপর আপনি ডিফারেন্ট অফার নিয়ে টেস্ট করে দেখবেন, ডিফারেন্ট প্রাইস দিয়ে টেস্ট করে দেখবেন। এরপরও যদি দেখেন কেউই রেসপন্ড করতেছে না, আপনার অফারটা নিয়ে মোটেও কেয়ার করতেছে না, আপনি অফারটা কিল করবেন। অর্থাৎ আপনার ফুল যে আইডিয়াটা ছিল সেটা ক্যান্সেল করে মুভ অন করবেন নতুন আইডিয়াতে। কারণ আপনি কিন্তু ফেল করেননি, আপনি কয়েক সপ্তাহের হার্ড ওয়ার্ক, টাইম ওয়েস্ট হওয়া থেকে নিজেকে সেভ করছেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি আপনাকে চাই আপনি মনে রাখেন, আপনি কিন্তু অলরেডি 7 দিনে শিখে গেছেন মাত্র 7 ঘন্টা সময় ইউজ করে কিভাবে একটা প্রোডাক্ট বিল্ড করার আগে অফারটা টেস্ট করতে হয়, উইচ ইজ প্রাইসলেস টু মি। এখন পর্যন্ত কিন্তু আপনি একটা পেজও লিখেন নাই, কিন্তু আপনার কাছে এর থেকে অনেক বেশি ভ্যালুয়েবল কিছু জিনিস আছে। একটা স্পেসিফিক বায়ার আছে আপনার কাছে, একটা রিয়েলিস্টিক একটা প্রবলেম আছে, প্রুভেন প্রবলেম আছে আপনার কাছে, একটা অফার আছে পসিবল, অ্যান্ড একটা ব্যাকএন্ড অফার আছে, অ্যান্ড আপনার কাছে এভিডেন্স আছে এই প্রোডাক্টের জন্য বায়ার পেমেন্ট করতেও পারে। এখন আপনি লেখা শুরু করবেন। 8 নম্বর দিন আপনি বায়ারের ফুল জার্নিটাকে ইবুকের আউটলাইনে ক্রিয়েট করে দিবেন, অর্থাৎ কনভার্ট করবেন জার্নিটাকে। কিভাবে? বায়ার এখন কোথায় আছে সেটা ডিফাইন করবেন, অ্যান্ড ফাইনালি সে কোথায় রিচ করতে চায়, কোন রেজাল্টটা অ্যাচিভ করতে চায় সেটাও ডিফাইন করবেন। আর এই দুইটার মাঝখানে যে চ্যাপ্টারগুলো থাকবে সেগুলো বেশ কয়েকটা স্টেপে ভাগ করে করে চ্যাপ্টার হিসেবে আপনি অ্যাড করবেন। মেক শিওর প্রত্যেকটা চ্যাপ্টার হবে একটা প্রবলেমের সলিউশন অথবা একটা যে কোনো সমস্যার একটা
সমাধান। আপনি যেটা জানেন সেটার উপরে বেস করে চ্যাপ্টারগুলো সাজাবেন না। প্রত্যেকটা চ্যাপ্টার আপনি সাজাবেন বাইরের পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাওয়ার জন্য নেক্সট কি করতে হবে সেটার উপরে বেস করে। নবম আর দশম দিনে আপনি সবচেয়ে ছোট কিন্তু ইফেক্টিভ এডিশনটা আপনি লিখবেন আপনার ইবুকের। আপনার ইবুক ১০০ পৃষ্ঠার হতে হবে না। বাইরে ডিরেক্ট প্রবলেম সলভ করতেছে এমন একটা ২০ পৃষ্ঠার ইবুক পড়ে শেষ করা যায় না এমন ১০০ পেজের একটা ইবুকের থেকে হাজার গুণে বেটার। প্রথমে রেকর্ড করে নিতে পারেন, কথাগুলো রেকর্ড করে নিয়ে পরে সেটাকে লেখাতে আপনি কনভার্ট করে নিলেন। একই সাথে আপনি এআইকে ইউজ করতে পারেন আপনার লেখাগুলো গুছিয়ে আনতে, স্ট্রাকচার করতে, প্রুফ রিড করতে। অবশ্যই মেক শিওর করবেন আপনার এক্সপিরিয়েন্স, এক্সাম্পল, তারপর স্কিলগুলো এটা আপনারই হতে হবে। লেখার যন্ত্রের উপরে আপনার বইয়ের সত্যতা ছেড়ে দিবেন না। ১১তম দিনে বইয়ের ভেতরে যতগুলা রিপিটেড সেকশনগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিবেন। আর আপনার বইটাকে মোবাইলের জন্য অপটিমাইজ করবেন, কারণ আপনার বেশিরভাগ ট্রাফিক মোবাইলেই আসবে। প্রত্যেকটা চ্যাপ্টারের ভেতরে ছোট ছোট অনুচ্ছেদ দিবেন, আপনার টাইটেলটা ক্লিয়ার রাখার চেষ্টা করবেন, রিয়েল এক্সাম্পল অ্যাড করবেন, অ্যান্ড অবশ্যই মেকশিওর করবেন প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এমন একটা অ্যাকশন চেকলিস্ট দিবেন যেটা দেখে বায়ার বুঝতে পারে, রিডার বুঝতে পারে তাকে নেক্সট কি করা লাগতে পারে। কঠিন ভাষায় জ্ঞানী শোনানো আপনার মেইন উদ্দেশ্য না। আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে বায়ারকে সহজ ভাষায় বোঝানো, তার প্রবলেমটা সলিউশন এনে দিতে। ১২তম দিনে আপনি আপনার সেলস পেজ, প্রোডাক্ট পেজ অ্যান্ড আপনার অটোমেটিক যে ডেলিভারিটা হবে প্রোডাক্টের সেটা আপনি কনফিগারেশনটা আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন। আপনি নিজে আপনার মোবাইল একবার চেক করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, টেস্ট একটা পারচেস করবেন, কনফার্মেশন পেজটা দেখবেন, তারপর ডেলিভারি ঠিকমতো ইমেইলে যাচ্ছে কিনা সেটা চেক করবেন, ফাইলটা একবার ডাউনলোড করে দেখবেন নিজের মোবাইলে ঠিকমতো পড়া যাচ্ছে কিনা বা ডাউনলোড আদৌ হচ্ছে কিনা, কোনো এরর আসতেছে কিনা। মূল কথা হচ্ছে পেমেন্ট পেজ থেকে ডেলিভারির ভেতরে এর মধ্যে কোনো স্টেপ যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু আপনার ফুল এফার্টটাই নষ্ট হয়ে যেতে পারে। ১৩তম দিনে প্রোডাক্টটা পাবলিশ করার জন্য যা যা দরকার আপনি সেগুলো এখন রেডি করবেন। বায়ারের কি প্রবলেমটা সেটা বোঝানোর জন্য একটা ছোট ভিডিও রেডি করবেন। বায়ার কি রেজাল্ট অ্যাচিভ করতে পারে সেটা বোঝানোর জন্য ২ থেকে ৩টা ছবি রেডি করবেন, স্ট্যাটিক ইমেজ। আর রিসার্চের সময় আমরা যেই এক্সাক্ট ওয়ার্ডগুলা পোটেনশিয়াল বায়ারদের কাছ থেকে লিখে রেখেছিলাম সেগুলো ইউজ করে আমরা ২ থেকে ৩টা ভেরিয়েশনের হুক রেডি করব। আমাদের মূলত ২০টা উল্টাপাল্টা ব্লু প্রিন্টের দরকার নাই। মানুষ কেন বইটা কিনবে সেটা টেস্ট করার জন্য আমাদের খুব ক্লিয়ার কয়েকটা মেসেজ রেডি করতে হবে জাস্ট। ১৪তম দিনে আপনি আপনার প্রাইমারি যে অডিয়েন্স অ্যান্ড আপনি যাদের সাথে এক্সপেরিমেন্ট করেছিলেন পোটেনশিয়াল অডিয়েন্স তাদের কাছে আপনার প্রোডাক্টটা, ফাইনাল প্রোডাক্টটা তাদের কাছে পাঠাবেন। আর একই সাথে একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন রান করবেন মিনিমাম ১০,০০০ টাকার। বায়ারের ফুল জার্নিটা আপনাকে কিন্তু অবজার্ভ করতে হবে। কতজন আপনার অ্যাড দেখছে, কতজন সেলস পেজে ল্যান্ড করছে, কতজন কিনতে চেয়েছে কিন্তু কেনে নাই, কতজন টাকা দিয়ে কিনেছে, এই ফুল ইনফরমেশনগুলো আপনাকে গ্যাদার করতে হবে। শুধুমাত্র একদিন আপনার একটা অ্যাড ভালো পারফর্ম করেছে সেটা দেখেই বাজেট বাড়াবেন না। আপনাকে বুঝতে হবে কোন ধরনের বায়ার আপনার প্রোডাক্টটা কিনছে, কোন হেডলাইন দেখে, কোন টাইটেল দেখে প্রোডাক্ট, কোন মেসেজ দেখে বায়াররা আপনার প্রোডাক্টটা কিনেছে। এই ইনফরমেশনগুলো আপনাকে আগে কালেক্ট করতে হবে, কারণ এটা কেবল শুরু, আপনার আপনার বিজনেসের জার্নি কিন্তু শেষ না। আপনাকে আগে নেক্সট ফেজে যাওয়ার মতো ইনফরমেশনগুলো আগে কালেক্ট করে নিতে হবে। সো প্রথম ৭ দিন প্রোডাক্ট তৈরি করার জন্য না, প্রথম ৭ দিনে আপনার ভুল প্রোডাক্ট তৈরি রিস্ক কমানোর জন্য। আর সেকেন্ড ৭ দিন আপনার কাজ হবে এক্সিকিউশনের জন্য। এই ১৪ দিনে আমাদের মেইন গোল কিন্তু বড় ব্যবসা তৈরি করা না। আমাদের মেইন গোল হচ্ছে এই ১৪ দিনে চাকরির পাশাপাশি সেকেন্ড ইনকাম সোর্স তৈরি করার একটা বড় ব্যবস্থার জন্য একটা টেস্ট প্রোডাক্ট তৈরি করা। প্ল্যান থাকাটা মেইন প্রবলেম না, মূলত প্রবলেম হচ্ছে প্ল্যানটাকে এক্সিকিউট করতে না পারা। আমার কাছে এরকম ১,০০০ মানুষের বেশি মানুষের ইনফরমেশন আছে যারা থেমে গেছে এই জন্য না তাদের কাছে ইনফরমেশনের গ্যাপ ছিল, তারা মূলত থেমে গেছে কিছু স্পেসিফিক জায়গায় এসে কিছু স্পেসিফিক প্রবলেমের জন্য। নেক্সট ভিডিওতে আমি এক্স্যাক্টলি সেটাই দেখাবো, চাকরি করতে করতে চাকরির পাশাপাশি সেকেন্ড ইনকাম সোর্স তৈরি করার জন্য মানুষ মূলত কোন জায়গাগুলোতে সবচেয়ে বেশি আটকে যায় অ্যান্ড সেটা ওভারকাম আপনি কিভাবে করবেন।